আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক। এই রমজানে রুমা কুকিং হাউসে সবাইকে স্বাগত। এবারও গরমে আমাদের রমজান মাস পড়েছে, তার মানে বোঝা যাচ্ছে দিন বড় থাকবে, প্রচণ্ড গরম পড়বে এবং আমাদের রোজাও থাকতে হবে। তাই আমাদের সবার উচিত ইফতারে এমন কিছু খাবার যা আমাদের পেট ঠান্ডা থাকবে এবং খাবারকে হজম করতে সহায়তা করবে, যেমন দই। দই দিয়ে তৈরি নানা রকম পানীয় বা খাবার। দই জমানোর জন্য বা দই বসানোর জন্য আমরা যেটা ব্যবহার করি টক দই, যেটাকে আমরা দই বীজ হিসাবে চিনি। এই টক দই আমরা বাজার থেকে বেশি টাকা দিয়ে কিনে না এনে খুব সহজেই ঘরে তৈরি করতে পারি, খুব কম খরচে। আজ এই দই বীজ কীভাবে খুব সহজেই বাসায় তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। চলুন আর দেরি না করে ঝটপট দেখে ফেলি কিভাবে আমি এই দই বীজ বাসায় তৈরি করে থাকি। দই বীজ অনেকে নানা রকমভাবেই বসিয়ে থাকেন, তো আমার কাছে আজকে যেই প্রসেসটা বেশি সহজ মনে হয়েছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দই বীজ জমানোর জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি মিল্কভিটা দুধ নিয়ে নিয়েছি এবং সেই দুধটা আমি একটা হাঁড়িতে জাল দিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে, বেশি না, 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এই তো ফোটানো হয়ে গেছে, আমি ঠান্ডাও করে নিয়েছি। মিষ্টি দই কিংবা দই বীজ জমাতে দুধটা কিন্তু অবশ্যই নর্মাল হতে হবে। বেশি গরম হয়ে গেলে কিন্তু দইটা জমতে দেরি করবে এবং দইটা ফেটেও যেতে পারে, আর ঠান্ডা হলে কিন্তু দইটা জমবেই না। তো অবশ্যই এরকম আঙ্গুল ডোবানো যায়, ঠিক এই রকম ঠান্ডা করে নিতে হবে দুধটাকে। তো এই তো আমি দুধটাকে নর্মাল ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চলে যাব নেক্সট প্রসেসে। এই তো আমি আজকে দই বীজটা তৈরি করার জন্য এখানে 4টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। অনেকে লেবু, ভিনেগার বা কাঁচা মরিচ দিয়ে করে বা তেঁতুল দিয়ে করে, আমি দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই শুকনো মরিচের দিয়ে যারা দই বীজ জমান তাদেরটাই পারফেক্ট হয়। তা আমি সব কিছুই ট্রাই করে দেখেছি, যেইটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিক জারও নিয়ে নিতে পারেন। তো আজকে আমি মাটির হাঁড়িতে এই দই বীজটা জমাবো। এখানে আমি এখন মেজারমেন্ট কাপের 3 কাপের মতো নিয়ে নিচ্ছি নর্মাল ফুটানো দুধ। অবশ্যই নর্মাল দুধ হতে হবে, বেশি গরম হওয়া যাবে না, আমি বারবার এই কথাটা বলে দিচ্ছি। এখন আমি এখানে এই 3 কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। অবশ্যই শুকনো মরিচটা বোটা সহ দিতে হবে, বোটাটা কিন্তু ছাড়ানো যাবে না। তো আমি এখানে 3 কাপ দুধের জন্য 4টি শুকনো মরিচ এইভাবে হাত দিয়ে ডুবিয়ে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি। অবশ্যই হাত দিয়ে একটু এভাবে নেড়ে দেবেন। দেখুন আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি এরকম একটা ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দেব। যেহেতু আমার এই মাটির হাঁড়িটার কোনো ঢাকনা নেই, তো আমি এরকম একটা ফয়েল পেপার দিয়ে এখন মুখটা খুব ভালোভাবে ঢেকে দেব, যেন ভেতরে বাতাস না যায়। আর অবশ্যই এটা গরম থাকতে থাকতেই কিন্তু ঢেকে দিতে হবে, ঠান্ডা করা যাবে না। তো এখন আমি এই দইটাকে জমতে দেব গরম কোনো স্থানে। তার জন্য আমি এখানে এখন একটি মোটা কাপড় নিয়ে নিয়েছি, তারপরে ঠিক এইভাবে হাঁড়িটাকে পেঁচিয়ে দিচ্ছি এই মোটা কাপড়টা দিয়ে। এখন আমি এই হাঁড়িটা, দইয়ের হাঁড়িটা গরম কোনো স্থানে রেখে দেব। 15 থেকে 20 ঘন্টার জন্য আমি এক সাইডে এখন এটা রেখে দেব, তারপরে আমি আপনাদেরকে আবার 15 থেকে 20 ঘন্টা পরে দেখাচ্ছি। এই তো দই বীজটা আমার 18 ঘন্টা হয়ে গেছে, এখন আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে দইটা বসে গেছে, দই বীজটা খুবই সুন্দরভাবে বসেছে।
সামান্য একটু পানি বের হয়েছে, দেখুন তেমন একটা দইয়ে পানি বের হয়নি। অবশ্য টক দই কিন্তু বা দই বিচে কিন্তু পানি বের হয় এরকম সামান্য। তো আমি এখন এই শুকনো মরিচগুলো তুলে নিচ্ছি। আর আপনারা ভয় পাবেন না যে শুকনো মরিচ দেওয়াতে টক দইটা হয়তো ঝাল হয়ে গেছে, আসলে কিন্তু এরকম কিছুই না। দেখুন খুব সুন্দরভাবে আমি এই শুকনো মরিচগুলো তুলে ফেললাম। আর এই সামান্য কিছু পানি বার হয়েছে, বেশি একটা না। আমরা যদি অন্য অন্য পদ্ধতিতে যদি এই দই বীজটা বসাতাম তাতে কিন্তু দইটা এত ভালো বসে না। তো দেখেন আমি আপনাদের তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে দই বীজটা তৈরি করা গেছে। এই দই বীজটা দিয়ে কিন্তু আপনারা মিষ্টি দই তৈরি করতে পারবেন। আপনারা বাসায় একবার হলেও শুকনো মরিচ দিয়ে এইভাবে দই বীজটা বসিয়ে দেখবেন কতটা পারফেক্ট হয়। আমার মতো এইভাবে যদি আপনারা দই বীজ বসিয়ে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আপনারা যখন মিষ্টি দই বসাবেন অবশ্যই এই দই বীজ বা টক দইটা আপনারা একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে একদম পারফেক্ট একটা দই মিষ্টি দই তৈরি হবে। আমার এই দইটা তৈরি করতে কিন্তু মাত্র 40 টাকার মতো, 40 টাকার থেকেও কম টাকা খরচ হয়েছে। আমি এখানে হাফ কেজির মতো দই তৈরি করে নিয়েছি। তো এই দইটা আপনারা বিভিন্ন গরুর মাংস, মুরগির মাংস রান্নাতেও ব্যবহার করতে পারবেন। তো আজকে আমার এই টক দই বা দই বীজটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।